আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা জিপ ফাইলের পাসওয়ার্ড কিরকম করে ক্র্যাক করতে হয় কালি লিনাক্সের মাধ্যমে। তো যারা অনেক দিন যাবত আমাকে বলতেছিল যে কিরকম করে একটা পাসওয়ার্ড ক্র্যাক করতে হয় অথবা পাসওয়ার্ড হ্যাক করতে হয়, সেটার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পারবো কিরকম করে একটা জিপ ফাইলের পাসওয়ার্ডটা ক্র্যাক করা যায়। তো জিপ ফাইল কি, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি শর্টলি বলে নেই। জিপ ফাইল হলো অনেকগুলা ফাইলের সমষ্টি করে একটা ফাইল তৈরি করা, ঠিক আছে? এই জিপ ফাইলের সিকিউরিটির জন্য তুমি একটা পাসওয়ার্ড ওইটাতে দিয়ে দিতে পারো। সমস্যা তখনই হয় যখন দেখা গেল তুমি তোমার পাসওয়ার্ডটা ভুলে গেলে, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীরকম করে তোমরা ওই জিপ ফাইলের পাসওয়ার্ডটা খুব সহজে কালি লিনাক্সের মাধ্যমে ক্র্যাক করতে পারো, ঠিক আছে? এখন অলরেডি 4টা 12 বেজে গেছে, ঠিক আছে? 4টা 12 বেজে গেছে, অনেক সকাল সকাল, ঠিক আছে? যাই হোক, এত রাতে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ আমি সারাদিন পড়ায় একটু বিজি ছিলাম। তো তোমাদের যাতে হেল্প হয় সেক্ষেত্রে এই রাতের বেলা ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তুমি একটা ভিডিওতে লাইক দিয়ে দিতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি মন চায়। যাই হোক, আমি একটু জুম করে নিলাম। অ্যান্ড প্রথমত আমরা ডেস্কটপে চলে যাব, ঠিক আছে? সিডি ডেস্কটপ লিখবো। সারাদিন পর কিবোর্ডটা ধরে আটটা অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ডেস্কটপে চলে আসলাম। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব হলো নবীন, ঠিক আছে? তখন আমরা যদি এলএস করি তাহলে দেখতে পারবো এখানে নবীন নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই নবীন নামে ফোল্ডারটার ভেতরে আমরা একটা টিএক্সটি ফাইল দিব। টিএক্সটি ফাইল কেমনে দেয়? প্রথমত আমরা নবীন ফোল্ডারের ভিতরে চলে যাব। দেন এখানে টিএক্সটি ফাইল ক্রিয়েট করবো ন্যানোর মাধ্যমে। এখানে শিয়াবুদ্দিন ডট টিএক্সটি ফাইল এটার ভিতরে ক্রিয়েট করবো। এটার ভিতরে আমি শিয়াব লিখে দিলাম অ্যান্ড কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করে দিলাম। অ্যান্ড যদি আমরা ক্যাট করে শিয়াবুদ্দিন ডট টিএক্সটি করে দিই তাহলে দেখতে পারবো এটার ভেতরে শিয়াব লেখা আছে। আমরা সিডি করে ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে এলএস করবো। প্রথমত আমি ক্লিয়ার করে নিই, এলএস করি। দেন তাহলে দেখতে পারবো এখানে নবীন নামে ফোল্ডার আছে, এটার ভেতরে একটা টিএক্সটি ফাইল আছে যেটার ভেতরে লেখা আছে শিয়াব, ঠিক আছে? এই ফোল্ডারটাকে আমরা জিপ করব। জিপ করার জন্য আমাদের এখানে কিছু কমান্ড টাইপ করতে হবে। তোমাদের যদি জিপ ফাইল আগে থেকেই থাকে তাহলে জাস্ট ইগনোর দিস পার্ট। এখানে আমরা জিপ করার জন্য জিপ লেখার পরে আরই লিখবো। দেন এখানে আমরা কোন নামে জিপ ফাইলটা বানাবো সেটা দিব, ঠিক আছে? সেখানে আমি দিতে চাইতেছি নবীন11.জিপ। অ্যান্ড এটা কোন ফোল্ডারটা জিপ বানাইতে চাইতেছি, এই নবীন ফোল্ডারটা। সেই নবীন ফোল্ডারটা এখানে আমরা দিয়ে দিব। নবীন এখানে লিখে দিলাম। তারপরে আমাদের এখানে পাসওয়ার্ড চাইতেছে যে আমরা জিপ ফাইলে তো একটা পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটা আসলে কি? এখানে আমি পাসওয়ার্ড দিতেছি, তোমরা ভালো করে শোনো। পাসওয়ার্ড দিতেছি কালি, KALI 1234, ঠিক আছে? তারপরে ইন্টার। দেন আবার রিএন্টার করবো, KALI 1234। এটা একটা ইজি পাসওয়ার্ড দিলাম। যেহেতু আমরা চাইতেছি না অনেক বড় ভিডিও হোক, সেহেতু তাড়াতাড়ি ক্র্যাক হওয়ার জন্য ইজি পাসওয়ার্ড দিলাম। কিন্তু এটা কিন্তু এর আগে কোনো সময় আমি ইউজ করি নাই। দেখো কেমনে ও নিজেই খুঁজে বের করে। এখানে আমরা দিয়ে দিলাম। দেন এলএস করাবো। এলএস করার পরে নবীন11.জিপ এটা আছে, এটা আনজিপ করার ট্রাই করবো। তাহলে দেখতে পারবো এটা কিন্তু আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড, নবীন11.জিপ। তাহলে দেখতে পারবো এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমরা যদি ভুল পাসওয়ার্ড দিয়ে এন্টার করি তাহলে ইনকারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে? 3বার করার পরে স্কিপ করে দিছে। যাই হোক, এখন আমরা কীরকম করে ক্র্যাক করবো সেটা দেখবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে আমরা কেমনে ক্র্যাক করবো। যে জিপ ফাইলটা আছে, ওই জিপ ফাইলের যে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটার যেই হ্যাশ ফাইল আছে, ওই হ্যাশ ফাইলটা আমরা একটা টিএক্সটি ফাইলের মধ্যে সেভ করবো। অ্যান্ড একটা আমরা এখানে টুল ব্যবহার করব, যে টুলের নাম হবে জন দ্য রিপার, ঠিক আছে? এই জন দ্য রিপার টুলের মাধ্যমে হ্যাশ ফাইলটাকে আমরা পাসওয়ার্ডটা বের করে নিব, ঠিক আছে? খুব ইজিলি প্রসেস। যারা কালি লিনাক্স সম্পর্কে একটু জানো তারা ইজিলি করতে পারবা। জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে আমরা কি করতে চাইলাম, ওই যে জিপ ফাইলটা আছে ওই জিপ ফাইলটাকে ক্র্যাক করতে চাইলাম। এখানে আমরা প্রথমত হ্যাশ ফাইল বানাবো, ঠিক আছে? এখানে জিপ টু জন লেখা আছে, জিপ টু জন যে কমান্ড আছে ওইটা টাইপ করব। টাইপ করার পরে আমরা যে ফাইলটা আছে নবীন11.জিপ, ঠিক আছে? এই ফাইলটা আমরা একটা টিএক্সটি ফাইলের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? টিএক্সটি ফাইলের নাম দিলাম আমি শিয়াব.টিএক্সটি, ঠিক আছে? এখানে দেওয়ার পরে দেখতে পারবো এই টাইপের একটা মেসেজ চলে আসছে, ঠিক আছে? আমরা যদি এখন এলএস করে দেই তাহলে দেখতে পারবো আমাদের এখানে শিয়াব.টিএক্সটি চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু নবীন.জিপ ফাইলেরই হ্যাশ ফাইল শিয়াব.টিএক্সটি। আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই এখানে ক্যাট শিয়াব.টিএক্সটি করে দেখাইতে চাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু হ্যাশ ফাইল আছে। এই হ্যাশ ফাইলটাকে
ক্র্যাক করলেই আমরা কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাব। সো এখন আমরা ক্লিয়ার করে দিই। এখন এই হ্যাশ ফাইলটাকে আমরা ক্র্যাক করার ট্রাই করি জন দ্য রিপার টুলের মাধ্যমে। খুব ইজিলি প্রসেস, জাস্ট জন লিখবো, লেখার পরে হ্যাশ ফাইলের যেই নাম আছে ওই নামটা দিয়ে দিব, যেটা হলো shiap.txt। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে এইখানে সে প্রসেসটা শুরু করে দিবে, হ্যাকিং প্রসেসটা শুরু করে দিবে। এখন দেখা যাক সে কতক্ষণ নেয় এই হ্যাকটা করার জন্য। ঠিক আছে, সো এটাই হলে কিন্তু তোমাদের যে হ্যাকিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না। সো আমি একটু আস্তে কথা বলতেছি কারণ এখন অলমোস্ট 4:16 বাজে। সো আশা করি বুঝতে পারতেছো অনেক রাত হইতেছে অ্যান্ড সবাই ঘুমাইতেছে অ্যান্ড আমি ভিডিও মেক করতেছি তোমাদের জন্য। এটার জন্য অবশ্যই একটা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তুমি করে দিতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু প্রসেস চলতেছে, অনেক বেশি প্রসেস চালাচ্ছে, অর্থাৎ কম্পিউটার তার ফুল দমে চেষ্টা করতেছে প্রত্যেকটা পাসওয়ার্ড মিলানোর জন্য, বুঝছো? সো প্রত্যেকটা পাসওয়ার্ড মিলানোর পরে যে পাসওয়ার্ডটা আসলে মিলবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু সেখানে ট্রাই করবে। যাই হোক, আমি তোমাদেরকে ওয়েট করাতে চাই না, ভিডিওটা আবার ধরো কিছুক্ষণ পরে আসতেছি, একটু কাট হবে ভিডিওটা। সো এখানে কোনো কিছু থাকবে না, জাস্ট সেম টু সেম থাকবে, কোনো উল্টাপাল্টা হবে না, জাস্ট কাট করে আমি একটু পরে তোমাদেরকে দেখাইতেছি। তো গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 2 মিনিট পরে এ কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু বের করে দিয়েছে, যেটা হলো কালি1234। ঠিক আছে, সো এখন এই পাসওয়ার্ড দিয়ে আসলে জিপটা খুলে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। সো আমরা প্রথমত এলএস করি। এলএস করার পরে এখানে নবীন 11.zip আছে, এটাকে আমরা আনজিপ করবো। আনজিপ করার জন্য জাস্ট আনজিপ কমান্ড লিখবো, নবীন 11.zip। লেখার পরে আমাদেরকে পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ড কি, কালি1234, এ কিন্তু নিজেই বের করে দিছে। সো এটা দেওয়ার পরে আমরা যদি ইন্টার করে দিই তাহলে আমরা এখানে বলতেছি যে এই নামে ফোল্ডার আছেই। সো এটা আমরা কি অল রিপ্লেস করবো কিনা, সো আমরা এখানে বড় হাতের এ দিয়ে করে দিব। দেন আমরা যদি এলএস করি তাহলে এখানে কিন্তু আমাদের যে নবীন নামে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা পেয়ে যাব। সো আমরা এখন নবীন নামে ফোল্ডার যেটা আছে এটার ভিতরে ঢুকতে চাই। সো এখানে আমরা নবীন দেওয়ার পরে এলএস করলাম। এলএস করার পরে ক্যাট শিয়াব উদ্দিন .txt, তাহলে দেখতে পারবো আমাদের যে ফোল্ডারের ভিতরে যা কিছু রাখছিলাম সব কিছু কিন্তু পেয়ে গেছি। সো এইভাবে তুমি খুব ইজিলি জন দ্য রিপার টুলের মাধ্যমে একটা জিপ ফাইলকে খুব ইজিলি ক্র্যাক করতে পারো। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখলা একটু লাইক দিয়ে দিবা, অ্যান্ড এত রাতে ভিডিও বানাচ্ছি একটু অ্যাপ্রিসিয়েট করবা এত এফোর্টের জন্য। যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।